মূল্যবান তখন শুনতেছিলাম। আমরা যে সমস্ত আলোচনা ওনার জবান থেকে শুনেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব। হযরতকে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. বেড়াল পশ্চিম পাড়া বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক দোয়ার ও মাহফিল, উক্ত মাহফিলে সভাপতি হিসাবে আগমন করিবেন পীরে কামেল সাইকুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুশাররফ হোসেন খান সাহেব শাইখে পূর্বদলা। আরও দেশবরেণ্য উলামা ইকরাম তাশরিফ আনয়ন করবেন। আপনারা মাগরিবের নামাজের আগেই মসজিদে জামাত পড়িয়া প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুসলমানি বুয়াত গরদন নাদা এনানে খুতবা দস্ত খাজা দাদা গর্ব সূরত আদমে ইনসাবুদে আহমদ কো জন্নহা বেগ সাবুদে। ও মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, তোমার মেয়েকে স্কুলে পড়াও কোনো বাধা নাই। তোমার মেয়েকে স্কুলে পড়াও কোনো বাধা নাই। তোমার ছেলেকে ভার্সিটিতে পড়াও কোনো বাধা নাই। অন্তত একটা ছেলে একটা মেয়েকে কোরআন শিখাইয়া তুমি স্কুলে পড়াও কোনো বাধা নাই। কেন জাননি? তুমি যখন মারা যাইবা ওই ছেলে ওই মেয়ে তোমার জন্য কোরআন পড়ে পড়ে তোমার জন্য দোয়া করবে। হয়তো আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, দুনিয়া তো থাকার জায়গা নাই, দুনিয়া থাকার জায়গা নাই, দুনিয়া থেকে ছেড়ে চলেই যেতে হবে। আপনি একটি নেককার সন্তান দুনিয়ার বুকে রেখে যান। আপনি যখন মারা যাইবেন আপনার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে। ওই কোরআন পড়ে পড়ে দোয়া করবে, ওই নেক আমল আপনার কবরের ভিতরে ঢুকবে। আর আপনি যদি একটি নেককার সন্তান না পেয়ে যাইতে পারেন
আপনার সন্তান অনেক পড়ালেখার জন্য চেষ্টা করছেন, কিন্তু আপনার সন্তান পড়ালেখা করে নাই, স্কুলেও দিচ্ছেন, স্কুলেও যায় নাই, কিন্তু পড়ালেখা না করিয়া বন্ধ ফুলাবানের মতো হয়ে গেছে। কিন্তু না না না, ওই ছেলে শয়তানের জুতায় পড়িয়া কত গুনাহ করতেছে। আপনি মরার পরে ওই আপনার ছেলে গুনাহ করতেছে, ওই গুনার আমলটাও আপনি পাইবেন। এই জন্য একটা ছেলে একটা মেয়েকে কোরআন শিখাইয়া আপনি তারপরে স্কুলে দিয়েন, কোনো সমস্যা নাই। কিতাবের নাম্বার মুস্তাদ আহমদ, হাদিস নাম্বার 18,557 নম্বর হাদিস। خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة الرجل من الأنصار. خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة الرجل من الأنصار. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে ভালো করে বুঝালেন, আমরা পশ্চিম পাড়ার মানুষ, উত্তর পাড়ার মানুষ, দক্ষিণ পাড়া এক ব্যক্তির জানাজার জন্য যাইতেছি। ওই পশ্চিম পাড়া মানুষের, উত্তর পাড়ার মানুষের, আমরা যাইতেছি দক্ষিণ পাড়া একজন জানাজার জন্য। ওই উত্তর পাড়ার মানুষ দক্ষিণ পাড়া জানাজার জন্য যাইতেছি। ওই লোকটা যেন মারা গেছে, ওই লোকের কবরটা রাস্তার পাশে হইতে পারে, যেমন একটি বাসতলায় ওই লোকটার কবর করা হয়েছে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে যাইতেছেন ওই আনসারী সাহাবারা জানাজার করার জন্য। আল্লাহর রাসূল যখন যাইতেছে ওই সাহাবাদেরকে নিয়ে ওই আনসারী সাহাবার জানাজার করার জন্য, সাহাবাদেরকে নিয়ে যাইতেছে, হঠাৎ করে ওই আনসারী সাহাবার পাশ দিয়ে রাসূল যাইতেছেন। ওই কবর দেখে আল্লাহর রাসূল কবরের সামনে বসে পড়ছেন। আল্লাহর রাসূল যখন কবরের সামনে বসে পড়ছেন, আল্লাহর রাসূল বসে গেছেন, কিছুক্ষণ পরে সাহাবারাও বসে পড়ছেন। আল্লাহর রাসূল এমন ভাবে বসে, মাথা তলবা দিয়া বসে রয়েছে, কিছুই বলতেছে না। সাহাবারাও এমনি ধীর স্থির ভাবে বসে গেলেন। কিছুক্ষণ পরে হঠাৎ আল্লাহর নবী মাথা উঠাইছেন, উঠাইয়া বলতেছে, ও সাহাবাদের দল, ও সাহাবাদের দল, তোমরা কবর থেকে আল্লাহর কাছে, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। একবার, দুইবার, তিনবার আল্লাহর রাসূল বারবার বলে, ওই সাহাবারা বলতেছে, কবর তোমরা কি করতেছে জানো? আল্লাহর রাসূল বলতেছে, ও সাহাবারা, তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও, পানাহ চাও। নবী তিনবার বললেন, বলার সঙ্গে সঙ্গে নবী বলতেছে, তোমরা কবর থেকে পানাহ চাও। কবরে তোমরা কি বলতেছে জানো? কবরে বলতেছে, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আবার কবরে বলতেছে, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমার কাছে আসলে চিন্তা ভাবনা করে আসবা। আবার কবরে বলতেছে, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একা থাকার ঘর, আমার কাছে আসলে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, আমার কাছে আসলে চিন্তা ভাবনা করে আসবা। এই কথা বইলা যখন আল্লাহর রাসূল যখন বসে পড়লেন, মাথা উঠে যখন এই কথা বললেন, সাহাবারা বলতেছে, আমরা এমন ভাবে বললাম, কান্না আলা রুসিনা তাইর, আমাদের মাথার উপর দিয়ে যদি একটি পাখি যায় আমরা বলতে পারবো না, এমন ধীর স্থির ভাবে বললাম। আল্লাহর রাসূল বলতেছেন, এমন ধীরস্থির ভাবে বললাম। আল্লাহর রাসূল বলতেছেন, তোমরা কবর থেকে পানাহ চাও, পানাহ চাও। ওই সাহাবারা কবর থেকে পানাহ চাইল, পানাহ চায়া বলতেছে, এখন দেখো দুনিয়ার বুকে কত মানুষ আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ শুক্রবার ছাড়া তাদের কোনো সময় নাই, কোনো সময় নাই, কোনো সময় নাই, কোনো সময় নাই। ওই গুলজারে সুন্নাত একটি কিতাব আছে, ওই সুন্নাতের মধ্যে নবী একটি হাদিস বলছেন, যে বান্দা আপনার আল্লাহর ঘর মসজিদে আইয়া
ফরজ নামাজ এক জায়গায়, বেতির আরেক জায়গায়, আসর আরেক জায়গায়, মাগরিব আরেক জায়গায়, সুন্নাত আরেক জায়গায় পড়লো। কালকে আমাদের দিন যখন আপনার নামাজের হিসাব হইবে, কালকে আমাদের দিন ওই মসজিদের জায়গায় সঙ্গে সঙ্গে উঠিয়ে আপনার সাক্ষী দিবে, আপনার সাক্ষী দিবে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার এই জায়গার মধ্যে আপনার ওই বান্দা সেজদা দিছে, ওই জায়গায় সাক্ষী দিব। যেই জায়গায় সুন্নাত পড়ছেন ওই জায়গায় সাক্ষী দিব, যেই জায়গায় ফরজ পড়ছেন ওই জায়গায় সাক্ষী দিব, যে জায়গায় বেতিল পড়ছেন ওই জায়গায় সাক্ষী দিব। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। এই জন্য আমরা বেশি বেশি মসজিদে নামাজ পড়বো, বেশি বেশি মসজিদে নামাজ পড়বো, বেশি বেশি আমল করব। একটা হাদিস বলছিলাম, অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট হইব। আপনি দুজি কাটি ঈমান নিয়ে দুজি অল্প আমল করতে পারেন, তাহলে আপনার জন্য যথেষ্ট হইবে। আসলিস দিনাকে ফিকাল আমালুল কলিল, অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট হইবে। আপনি দুজি ইমান খাটি ইমান নিয়ে যদি অল্প আমল করতে পারেন, আপনার অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট হইবে। কালকে কিয়ামতের দিন একটা আমলের কাছে থাকবে 99,000 পৃষ্ঠা, একটা পৃষ্ঠা থাকবে আপনার চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর একটি কাতার পাতা থাকবে, আর একটা পাতা থাকবে ছোট টুকরা। কালকে কিয়ামতের দিন যখন ওই আপনার আমল নামার হিসাব হইবে, 99,000 পৃষ্ঠার কাতাও আনা হইব, আর অল্প কাগজের টুকরাও আনা হইব। যখন পাল্লার মধ্যে তুলে ওজন করব, ওই আপনি যদি কাটি ইমান নিয়ে অল্প আমল করতে পারেন, ওই অল্প কাগজের টুকরাটা আপনি নেকি দিয়া ভরপুর হয়ে যাবে, আমল দিয়া ভরপুর হয়ে যাবে। কালকে কিয়ামতের দিন যখন ওই পাল্লার মধ্যে 99,000 পৃষ্ঠার কাটা যখন তোলা হইব, তোলা হওয়ার সঙ্গে সঙ্গে 99,000 পৃষ্ঠার কাটাটা একবারে মাটির সাথে লাগিয়ে যাইব। লাগার পরে যখন অল্প আমল নাজাতের জন্য ওই ছোট কাগজের টুকরা তুলবো, ওই ছোট কাগজের টুকরার মধ্যে আপনি অল্প আমল করছেন ওইটা থাকবো, কিন্তু অল্প আমল করছেন কাটি নিয়াতে আমল করছেন, এই জন্য আপনার ছোট্ট কাগজের টুকরা যখন তোলা হইব, তোলার সঙ্গে সঙ্গে 99,000 কাটার পৃষ্ঠা পাতলা হয়ে যাইব, আর অল্প আমলের কাগজের টুকরাটা ভারী হয়ে যাইব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত নিয়ে যাইতেছেন, নমরুদের কাছে দিনের দাওয়াত নিয়ে গেছেন। নমরুদ বলতেছে, আমি হইলাম বাদশাহ, ও ইব্রাহিম তুমি আমার কাছে কেন আইলা দাওয়াত নিয়া? ইব্রাহিম বলতেছে, আমি আপনার কাছে দাওয়াত নিয়ে আইছি। ইব্রাহিম বলতেছে, আমি আপনার কাছে দাওয়াত নিয়ে আইছি। নমরুদ বলতেছে, তোমাকে কে এত বড় সাহস দিছে? তোমাকে কে এত বড় সাহস দিছে তুমি আমার কাছে দাওয়াত নিয়ে আইতা? তোমাকে কে এত বড় ক্ষমতা দিছে তুমি আমার কাছে দাওয়াত নিয়ে আইতা? ইব্রাহিম বলতেছে, ওগো নমরুদ, আমাকে সাহস দুনিয়ার মানুষে দেয় নাই, আমাকে সাহস কোনো এমপি মন্ত্রী দেয় নাই, আমাকে সাহস দিয়েছেন একমাত্র আল্লাহ। নমরুদ বলতেছে, তোমাকে আল্লাহ যদি সাহস দেয়, তোমার আল্লাহ কোথায় থাকে? ইব্রাহিম বলতেছে, আমার আল্লাহ আসমানে থাকে, আরশে আজমে থাকে। ঠিক আছে। নমরুদ বলতেছে, ও সৈনিকের দল, তোমরা একটি তীর নিয়া আসমানের নিচে জমিনের উপরে যাও, তোমরা তীর নিয়া আসমানে তীর নিক্ষেপ করো। নমরুদের সৈনিকরা যখন তীর নিয়ে গেল আল্লাহকে মারার জন্য, আল্লাহ বলতেছে, ও ফেরেশতাদের দল, আমার ইব্রাহিম গেছে দিনের দাওয়াত নিয়া, আমার ইব্রাহিমের সাথে খারাপ ব্যবহার করতেছে, এখন বলতেছে আমাকে না মারার জন্য আসবে। ও ফেরেশতাদের দল, তোমরা নমরুদ যখন তীর চালাইব, ওই তীর চালানোর সঙ্গে সঙ্গে তোমরা কি করবা? তীরের আগে রক্ত লাগাইয়া তীরটা আবার জমিনে নিক্ষেপ করবা। ওই নমরুদের সৈনিক যখন আবার আইলো, আয়া যখন আসমানের দিকে তীর নিক্ষেপ করলো,
তীর নিক্ষেপ করার পরে ওই ফেরেশতা তীর ধরিয়া তীরের আগার রক্ত লাগাইয়া আবার জমিনের দিকে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথে নমরুদের সৈনিক বলতেছে তীরের মাথায় রক্ত, এখন নমরুদরে যায় দেখায়। নমরুদ রাইনা বলছে, ওগো নমরুদ, তীর ছাড়ছি, তীর ছাড়ার সঙ্গে সঙ্গে তীরের মাথায় যেন কোথায় থেকে রক্ত লাগিয়ে আবার জমিনে নিক্ষেপ করলো। নমরুদ বলতেছে, ওগো ইব্রাহিম, তোমার আল্লাহ আজকের থেকে শেষ। এই কথা কওয়ার পরে ইব্রাহিম হাউমাউ করে কান্দে দিছে, ইব্রাহিম হাউমাউ করে কেঁদে দিছে। কেঁদে দেওয়ার পরে ইব্রাহিম দৌড় দিয়া একটি মাঠের মধ্যে আইছে, আয়া বলতেছে আল্লাহর কাছে নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলিয়া বলতেছে, ওগো আল্লাহ, আল্লাহকে ডাকতেছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। 2 বারে ডাক দিও। 2 বারে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কিছুই বলে না। 3 বারের মাথায় বলতেছে, ওগো আল্লাহ। 3 বারের ডাক দেওয়ার পরে আল্লাহ বলতেছে, ওগো ইব্রাহিম, তোমার কি খবর? তারপরে ইব্রাহিম বলতেছে, না, আমার আল্লাহ কিছুই হয় না, আমার আল্লাহ এখন আছে। আবার ইব্রাহিম দরিয়া নমরুদের কাছে যায়, যায় বলতেছে, ওগো নমরুদ, তুমি না বললা আমার আল্লাহ নাই, আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছে। নমরুদ বলতেছে, কি কও, তোমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছে? কহ, আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, ও ইব্রাহিম, তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ বলছে, আমি বড় বড় লোকদেরকে বড় বড় জিনিস দিয়ে আমি দুনিয়ার থেকে পাঠাই না, আমি ছোট ছোট জিনিস দিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেই। দুনিয়ার থেকে যদি বিদায় না করি, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র হইলেও আমি বিদায় করে দেই। বড় বড় জিনিস দিয়ে আমি বিদায় করি না, আমি ছোট ছোট জিনিস দিয়া বড় বড় লোকেদেরকে আমি বিদায় করি। কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা একটি মশা পাঠাইলো নমরুদের কানের সামনে। ল্যাংড়া মশা যখন নমরুদের কানের সামনে যখন ডেন ডেন করতেছে, নমরুদ খালি হাত দিয়া থাপড়ায়, হাত দিয়া থাপড়ায়। এই সৈনিক, এই সৈনিককে ডাকে, এই সৈনিককে ডাকবে, এই সৈনিকও বলে আসি, এই সৈনিকও বলে আসি, র্যাব ছেড়ে বাইরে বলে আসি। তো আপনার কি হয়েছে? কয়েকটা মশা কেন বেন করতেছে, খালি হাসফুস করতেছে। সৈনিক বলতেছে, আমরা আছি। কিছুক্ষণ পরে আল্লাহ বলছে, এ মশা, তুই নাক দিয়া ঢুকিয়া মাথার মগজ যায় বসবি, বসে কিছুক্ষণ চুপ থাকবি, কোনো লড়াচড়া করবি না। আমি যখন তাকে অনুমতি দিব, তখনই তুই তোর কাম চালিয়ে যাবি। মশা যখন মশা ফাঁক পাইল, তখন নাক দিয়া ঢুকে পড়লো। নাক দিয়া একবার নমরুদের মাথার মগজ মশা যায় বসে পড়লো। কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মশাকে অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে মশা কামড়ানো শুরু করলেন। মশা যখন কামড় দেয়, নমরুদ বলে কালি চটকানা দেয়। নমরুদ বলতেছে, কি হলো, কি হলো? ওই সৈনিকরা বলতেছে, কি হয়েছে আপনার? আসি। মশা যখনই কামড় দেয়, তখন বলে কই? নমরুদের সৈনিক বলে আসি। নমরুদের সৈনিক খালি বলতে আসি। কিছুক্ষণ পরে এক বুদ্ধিজীবী ওই নমরুদের কাছে থাকে। ওই বুদ্ধিজীবী বলতেছে, এখন যখন আপনাকে এত কামড় দেয়, এখন আপনাকে একটি চটকানা দেয় দেখি। যে জায়গায় কামড় দেয়, ওই জায়গায় চটকানা দেয়। আগে নমরুদের কাছে কোনো কাগজ চাইলে টাকা লাগতো, এখন তো নমরুদের কাছে যাইলে কোনো টাকা লাগে না। যে যখন নমরুদের কাছে কাগজ পেয়ে যায়, তখনই বলে আমাকে একটি চটকানা দাও। আগে টাকার বিনিময়ে সই করতো, এখন টাকার বিনিময়ে না, এখন হইল চটকানার বিনিময়ে সই করে। যতটুকু কথাবার্তা বললাম, উভয়কে আমল করার মতো তৌফিক দান করুক। 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।